নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 58। মচিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদৎ তরীয়স্যসি অথ চিত্তমহংকারান্ন শ্রেষ্যসি বিনক্ষসি। মচ্চিত অর্থাৎ মদ্গত চিত্ত হয়ে, সর্ব অর্থাৎ সমস্ত, দুর্গানি অর্থাৎ প্রতিবন্ধক, মত অর্থাৎ আমার, প্রসাদা অর্থাৎ প্রসাদে, তরিষ্যসি অর্থাৎ উত্তীর্ণ হবে, অথ অর্থাৎ কিন্তু, চেত যদি, তম তুমি, অহংকারবশত, ন অর্থাৎ না, শস্যসি শোন, বিনক্ষসি অর্থাৎ বিনষ্ট হবে। অনুবাদ: এভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভগবত তত্ত্ব তার জীবন ধারণের জন্য কর্তব্য কর্মসমূহ সম্পাদনে অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যে বন্ধু, তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারোরই দেহাত্মবুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপথগামী হওয়া উচিত নয়। কখনই নিজেকে মিথ্যাভাবে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করবার স্বাধীনতা আছে বলে মনে করা উচিত নয়। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু যখনই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম সম্পাদন করা হয় তখনই জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায়। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই জড় জগতের ঘূর্ণিপাকে জন্ম ও মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কোনো বদ্ধজীবী প্রকৃতপক্ষে জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন। ধন্যবাদ।